বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটু পিঠা বানিয়ে দেখাবো। তেলে ভাজা পিঠা বা মালপোয়া পিঠা, যে যেভাবে বলেন না কেন। তো বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়েছি দেখুন নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়েছি আটা, যেখানে এক বাটি নিয়েছি, আর যদি লাগে এখান থেকে নেবো। এই যে বয়ামে আছে, তো প্যাকেটের আটা এই মাত্র খুলে নিলাম। এই প্যাকেট থেকে ওই প্যাকেটটাই বসে ফেলে দেয়। দিয়েছি এক বাটি চিনি, আর আছে একটু গুড়, এটা ফ্রিজে ছিল বার করে রেখেছি, নিয়েছি লবণ। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। যে আমি এখানে কড়াইতে কিন্তু জল গরম করে নিয়েছি, উষ্ণ গরম, দেখুন আঙুলটা ডোবাতে পারছি তেমন করে। তো আমি এখানে প্রথমে নারকেল নিয়ে নিচ্ছি, নারকেলটা দুধ করে নিচ্ছি না, এমনিই নেব। আলুটা রেখে দিচ্ছি, দিচ্ছি চিনি, অল্প একটু রেখে দিলাম, যেহেতু একটু গুঁড়ো দিব সাথে, যদি লাগে পরে দিয়ে নেব। হালকা একটু গুড় ছিল, দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। গুড়ের পিঠা তো খুবই ভালো লাগে, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে নেই আমার কাছে, এই জন্য অল্প একটু ছিল, দিয়ে দিলাম। জল দিয়ে দিতে দিচ্ছি হালকা একটু লবণ। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব, চিনি, নারকেল আর গুড়। একটু লবণ দিয়ে দিলাম। গুড়ের কৌটাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অনেকটা শীত লাগছে না, আমার চাদর পরা ছিল, চাদর খুলে দিয়েছি। মেয়েটারও জিজ্ঞাসা করছে, মা তোমার শীত লাগছে না? আমি না। দেখুন কতটা বেশ ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আটা, অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো। আমি এটুকু দিয়ে দিচ্ছি, জল দিলাম। মাংস আর একটা আটা নিয়ে এসেছি, দেখুন আরো হাফ বাটি দিতে থাকবো। চিনিটুকু রেখেছিলাম দিয়ে দিলাম সেটুকু, একটু জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো আমি ব্যাটারটা করে নিয়েছি, ঠিক এই পর্যায়ে। খুব বেশি ঘন করিনি, খুব বেশি পাতলাও করিনি, নিয়ম মতো করেছি। তো বন্ধুরা আমি নিয়েছি এই বাটির কিন্তু 1.5 বাটি আটা, কিন্তু যতটুকু নিয়েছিলাম আমি প্রথমে 1 বাটি, পরে 1/2 বাটি সব নিয়ে নিয়েছি। আর এই বাটির 1 বাটি চিনি, আর গুড় তো কতটুকু নিয়েছি দেখেছেন, আর নারকেলও দেখিয়েছি, আর জলও সম্ভবত 1 বাটি হবে, বড় বাটির। যে কড়ার এই পর্যন্ত দাগ উঠেছে দেখুন, এই মতো। এইভাবেই করে নিলাম পিঠার ব্যাটারটা। তো বন্ধুরা আমি এখন চুলা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি, পিঠাগুলো ভেজে নেব। চুলা অন করে দিলাম। আমি প্যাকেটটি এখানে দিয়ে দেবো, ওঠানোর সময় কিন্তু অনেকটা পড়ে যায়, এখানে দিয়ে থাক। বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি এখন একটু দিয়ে দেখি কি অবস্থা হয়। দুটো নারকেল আমি দুধ করে দিইনি, এই জন্য একটু ভয় আছে যে কী জানি কী হয়। বন্ধুরা দেখুন পিঠা কত সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা আমার কাছে মনে হয় এটা একটা অন্যায়, সেটা হচ্ছে কেমন, যে পিঠা বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি অথচ খেতে দিতে পারছি না। অবশ্যই আমার কাছে মনে হয় একটা অপরাধ, যে অনেকে দেখে যায় কিন্তু খেতে পারে না। এখন কি আর করা। তো বন্ধুরা আপনারা যদি পিঠা খেতে চান তো চলে আসুন আমাদের কাছে, পিঠা করে খাওয়াবো। আমার মেয়েটা বলছে আসবে কি করে। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা হয়ে গেল কিন্তু আমার পিঠা ভাজি, দেখুন অনেকক্ষণ সময় লেগে গেল, কিন্তু এই যে ছোট্ট দুটো পিঠা আমার জন্য করা লাগবে। দেখুন কেমন ডিজাইন হয়ে গেছে, বলছে মা আমার জন্য দুটো পিঠা করো ছোট। এই যে একটা, এই যে গরম ধরা যাচ্ছে না। তো মামনি তুমি খাবে? আমাকে ঠান্ডাতে দেবো। ঠান্ডাতে দেবো? ঠান্ডা তো বেশি হয়নি। দেখো দেখেন বন্ধুরা পিঠায় ছিঁড়ে দিয়েছে, গরম কিন্তু ধরা যাচ্ছে না। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম জালি জালি। তো মামনি খেয়ে দেখো কেমন হয়েছে। না না ধরো, তাড়াতাড়ি ধরো, ধরো না, খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে না? তাই বন্ধুদের বলে দাও কিছু, পারবো না। তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন।
তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আমি তো আগেই বলেছি অপরাধ একটা করছি, যেহেতু আপনাদের দেখালাম শুধু, কিন্তু খেতে দিতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই রাখছি। আমি এখানে বুঝতেছি